গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আজকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে কোপ্তা বানিয়ে দেখাবো। আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আমি আজকে আলুগুলো সেদ্ধ করে রেখেছি। দুটো আলু সেদ্ধ লাগবে মাখতে। কীরকম কি হবে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর টুমকির পাশে তো আছেই। দেখো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর জিরে আদা লঙ্কা বেটে আমি রেখে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে জিরে আদা লঙ্কা রয়েছে। আমি সোয়াবিনের ভেতরেও দেবো, আর নিরামিষ তরকারিতেও দেব, মানে কোপ্তাতে। দেখো, ভালো করে ধুয়ে রেখেছি গরম জলে। এবারে চিপড়িয়ে চিপড়িয়ে এই জারের মধ্যে আমি দিচ্ছি। প্যাকেটেরগুলো ভালো থাকে, এক একটা আছে না বাজারেরগুলো খোলাগুলো একটু বালি থাকে, কিন্তু এই প্যাকেটেরগুলো খুব ভালো হয়। এবারে আমি মিক্সারে ঘুরিয়ে নিই। দেখো, সবগুলো না হয়নি, আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবারে দেখো, মোটামুটি আমার হয়ে গেছে। দেখো, জল দিয়ে বাটলাম, কত সুন্দর ঘুরলো আর হয়েও গেল। এবারে আরেকটু আছে, আমি করে নিই। দেখো, এবারে আমি কি কি দিয়ে মাখছি দেখতে থাকো, সাথে থাকো। দেখো, এবারে জিরে আদা লঙ্কা এর মধ্যে রয়েছে, দিয়ে দিলাম। চিনি দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও, মিষ্টি মিষ্টি, তাহলে পরিমাণ মতন দেবে। দেখো, নুন দিলাম, কারণ অল্প একটু নুন আমি দিয়েছি। আর দুটো আলু সেদ্ধ। এবারে আমি একটু হলুদ দেব। এবারে সব নিয়ে মাখবো। আলু সিদ্ধটা দিয়েছি, তাতে কোটিংটা একটু ভালো হবে। আর এর মধ্যে পড়বে অল্প করে চালের গুঁড়ো, একটু শক্ত ভাবটা, আর অল্প একটু ময়দা দেব। দেখো, কোপ্তাগুলো বানানোর জন্য আমি একটা বড় কড়াই, একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। চটজলদি করতে হবে তো। দেখো, গোবিন্দভোগ চাল ঘরে গুঁড়ো করে আমি রেখে দিয়েছি, আন্দাজ করে দিলাম। এখানে 3 চামচ মতন দিলাম, এই চামচের। এবারে অল্প করে একটু হিং দেব। এবারে দেখো, আমার শাশুড়িমা বললো আটা দাও ময়দার বদলে, তাই আটাটা দিলাম, ময়দা আর দিলাম না। এবারে সব মাখবো। ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে। এবারে সাদা তেল দিলাম, দুটো কড়াতেই দিয়ে দিলাম, তাহলে চটজলদি হয়ে যাবে। এবারে ভালো করে একটু মেখে নেব। তারপরে ভাজবো। বন্ধুরা, তোমরাও এরকম বানিয়ে খাও, খুব ভালো লাগে। আমি প্রায় বানাই। নিরামিষ আজকে শনিবার, তাই আমার মেয়ে বলল, মা আজকে একটুখানি অন্য রকম করো, রোজই তো পনির, তাই আজকে পনির খাবে না। এর আগের দিন পনির খেয়েছিল, তার জন্য আজকে অন্য স্বাদের সোয়াবিনের কোপ্তা বানিয়ে দিচ্ছি।
এমনি সোয়াবিনের তরকারিটা আবার আর ভালো লাগে না, অনেক খেয়েছে, তাই আজকে সোয়াবিনের কোপ্তা বানিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মাও ভালো খায়। এখন শাশুড়ি মার স্নান হয়ে গেছে, মেয়ে সব গরম জল ঠল করে ও দিল, আমি এদিকে রান্নাটা করছি। তাহলে কি চটজলদি হয়ে যায়। মেয়ের তো এখন ছুটি আছে, 15 তারিখে ওর স্কুল বলছি কলেজ খুলবে। দেখো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে ভাজবো। দেখো আমি তো শুকনো লঙ্কা দিইনি, তাই একটু ঝাল ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম। এইবারে এরকমভাবে কোপ্তার আকারে করব, গোল গোল করে। দেখো এরকম করে করব, করে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম। দেখো দুটো কড়াতেই বসিয়ে দিয়েছি, চারটে চারটে করে, এই কড়াতেও তাই। এবারে উল্টে নেব। খুব আলতো আলতো করে করতে হবে। এই কড়াটাতেও তাই, আলতো আলতো করে করতে হবে। এই পিঠটা ভাজবে, ভাজা হোক, সোনালি করে ভেজে সব কটা তুলে রাখবো, তারপরে দেখাবো। দেখো ভেজে সব সোনালি করে তুললাম, আর কটা বাকি আছে, এবারে ওগুলোও তুলে দিচ্ছি। সোয়াবিনের এরকম কোপ্তাগুলো তোমরা শুধু ফ্রাই করেও গরম ভাতে মেখে খেতে পারো, দারুণ লাগে। আর তেল দেব না, এবারে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে 15 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নেব, তারপরে আলু দেব। এবারে আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেব। মশলাটা কিছুই না, আদা জিরে বাটা আর টমেটো দেব, কাঁচা লঙ্কা, আর অল্প একটু রঙের জন্য শুকনো লঙ্কা দেবো আজকে গুঁড়ো। দেখো হালকা হালকা ভেজে নিলাম, এবারে আমি টমেটোগুলো দিয়ে দেব আর মশলাও দেব। টমেটোগুলো আগে নরম হওয়ার জন্য আগেই দিয়ে দেব, মিনিট 2-1 মতন হতে থাকবে। এবারে একটু গরম মশলা দিলাম। গরম মশলাটা তেলে ভাজা ভাজা হয়ে গেলে একটু সুন্দর গন্ধ আসে আর খেতেও স্বাদ হয়। এবারে দেখো এতটা মতন মশলা দিয়ে দিলাম, জিরে বাটা এর মধ্যে রয়েছে, আদা বাটা রয়েছে, অল্প করে এখন জল দিয়ে দেব মশলাটা কষাবার জন্য। নুন দেব, হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। দেখো গোলমরিচের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন হলুদের গুঁড়ো, এগুলো দিচ্ছি মশলা। এবার একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দেব। এবারে অল্প একটু দেখো এই যে এখানে 2-4টে চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা ভালো হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলু তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কিন্তু অল্প একটু আলু সেদ্ধ হতে বাকি আছে, তাই মশলাটাও কষে যাবে, ঢাকনা দেওয়া থাক। দেখো এবারে আমার ঝোলটা মোটামুটি কষানো হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এবারে একটু গরম জল পরিমাণ মতন দেব, কারণ আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো গরম জল দিলাম পরিমাণ মতন।
এবারে হতে থাকুক। এবারে দেখো আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। আর ভালো করে কমেন্ট তোমরা তো করছোই, ভালো লাগছে। আর কীরকম কি লাগলো কমেন্টে একটু জানিও। দেখো এবারে ঝোলটা কিন্তু একটু টেনে যাবে যখন ঠান্ডা হবে। এবার একটু ঘি, একটু গরম মশলা দেব। কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। এবারে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম আর হাফ চামচ মতন ঘি। নিরামিষের দিনে ঘি দেব না এটা কখনো হয়? আর কোপ্তাতে দেখো কত সুন্দর হলো। এবার একটু ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিলাম। হয়ে গেছে আমার আজকে কোপ্তা রেডি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে ডিশে পরিবেশন করি। এটাতে দিতে সুবিধে হবে আর এক্ষুনি গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। আজকে শনিবার, তোমরাও ট্রাই করো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।